হ্যালো ফ্রেন্ডস, ইনল্যান্ড ট্রটারের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবার চলেছি একটা নতুন ডেস্টিনেশনটা একবারই নতুন নয়, আমরা অনেকবার গেছি, বছরে 2-3বার যাওয়াই হয়। আর আপনারাও সবাই মোটামুটি বছরে 1-2বার তো যানই। সেটা হচ্ছে আমাদের বাঙালি সবার প্রিয় দীঘা। শুক্রবার সারার সামার ভ্যাকেশন পড়েছে, তো আমরা এতদিন বেরোতেও পারিনি। আমাদের আর কি নানা রকম কারণে বেরোনোটা একদম পসিবল হয়ে ওঠেনি। তো সারার যেই সামার ভ্যাকেশন পড়েছে, সারা একদম পাগল করে দিচ্ছে যে কোথাও একটা বেরোতেই হবে। তাই আমরা আর দেরি করলাম না, আমরা জাস্ট রেস্ট নেওয়ার জন্য এবারে যাচ্ছি, একদম জাস্ট ফুল রেস্ট আর একটু সারার কথা অনুযায়ী চিল করতে। তো পুরো রাস্তাটাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর রাস্তার অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা সমস্ত শেয়ার করব। তাহলে দেখতে থাকুন ইনল্যান্ড ট্রটার। You didn't know back then what you've been knowing now. Before the broken skin and letting your love out, playing the tape again. It's such a sorry sound. এই ন্যাশনাল হাইওয়ে সামনে এদিকে রয়েছে শেরি পাঞ্জাব, তার ঠিক উল্টো দিকেই রয়েছে আনন্দ রেস্টুরেন্ট। এখানে এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। গাড়ি সুন্দর পার্কিং হয়ে গেছে এখানে। এখানে বেশ নার্সারি রয়েছে, নার্সারিতে বেশ কিছু আম হয়ে রয়েছে দেখা যাচ্ছে দূর থেকে। বেশ আম রয়েছে, সবেদা রয়েছে, সুন্দর বড় একটা নার্সারি রয়েছে, দারুণ লাগছে। খাবারের অর্ডার এতক্ষণে দিয়ে দিয়েছে, দেখি ভেতরে ওরা বসে রয়েছে কি অর্ডার দিল। এই যে ওরা বসে রয়েছে, সারা খুব খুশি হয়ে রয়েছে অনেকদিন পরে এখন ঘুরতে যাচ্ছে বলে। এখন বাজে 10টা 1 আর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে স্টার্ট করলাম কোলাঘাটের কাছেই, মানে কোলাঘাট ব্রিজ পেরিয়েই এই রেস্টুরেন্টটা। বেশ ভালো খাবার দাবার, আনন্দ রেস্টুরেন্ট এটার নাম। পার্কিংও আছে, আর পাশে একটা দারুণ ক্যাকটাস বা অনেক রকম গাছের একটা নার্সারি মতন করা। আপনারা যারা গাছ ভালোবাসেন তারা যদি এখানে আসেন তাহলে ভালো লাগবে। এই রেস্টুরেন্টের সঙ্গেই লাগোয়া, ওয়াশরুমও পরিষ্কার। এবার আমরা বাঁ দিকে বেঁকে যাচ্ছি, আর সোজা চলে গেছে ন্যাশনাল হাইওয়ে 16। আর আমরা এখন বাঁ দিকে বেঁকে গেলাম, যেটা দীঘা হলদিয়ার দিকে যাচ্ছে, আর সোজাটা খড়গপুর হয়ে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে একদম চেন্নাই অব্দি গেছে। হেলমেট নেই মাথায়, চারজন রয়েছে একটা বাইকে 4জন, কারোর মাথায় হেলমেট নেই। আমরা এখন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট দিয়ে যাচ্ছি। এই যে ব্যারিকেড, এই যে ব্যারিকেড গুলো কেন রাখা থাকে তোমার কি মনে হয়? এই লোকাল লোকজন পাস করানোর জন্য। সেটা তো একটা ওপর সবার মনে হয়, কিন্তু এটার পিছনে একটা সূক্ষ্ম কারণ আছে। এই কারণটা হচ্ছে যে এই যে ড্রাইভারদের স্কিল টেস্টটা হয় এই ব্যারিকেডের মাধ্যমে। এই যে তুমি যে চালাচ্ছ, তোমার স্কিলটা ঠিক আছে না কমছে না বাড়ছে, নাকি ইউনিফর্মিটি মেনটেন করছে, এটা হচ্ছে ব্যারিকেড দিয়ে বোঝানোর জন্যই এই ব্যারিকেডটা রাখা। অধৈর্য হলে চলবে না। ওর জন্য 5 থেকে 10 বছরের একটা ভ্যালিডিটি দিয়ে দেয়, আর মাঝে যখনই রাস্তা চালাবো তখনই টেস্ট চেক করে নিচ্ছে নাকি? হ্যাঁ, ওটা ভাঙলেই তুমি কোনো একটা এদিক ওদিক হবে, ব্যাস তোমাকে কেস দিয়ে দেবে। কেন ব্যারিকেড রাখা? সবাই বলে ব্যারিকেড রাখা। বিরক্ত হলে হবে না, এগুলো ড্রাইভারদের স্কিল টেস্ট করা হয়। শুধু ওয়েস্ট বেঙ্গলে কি এই টেস্টটা হয়? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে হবে না কেন? ওয়েস্ট বেঙ্গল সবসময় সচেতন। সারা দেশ পরে যা ভাবে সেটা আগে ওয়েস্ট বেঙ্গল ভাবে, এরপরে সারা দেশ ভাববে। এখন ওয়েস্ট বেঙ্গল ব্যারিকেড দিয়ে ড্রাইভারের স্কিল টেস্ট করছে। আমাদের জার্নির তৃতীয় টোল এটা আসছে, মেছেদা আর নন্দকুমারের মাঝখানে। এখানে টোল চার্জ 60 রুপিস ফর কার, জিপ এন্ড ভ্যান। 60 রুপিস। এটা হচ্ছে কলকাতা হলদিয়া
ন্যাশনাল হাইওয়ে 116 এর ওপরে সোনা পেটিয়া টোল প্লাজা। টোল চার্জ 60 রুপিস। এই একটা টোল অনেকক্ষণ পরে পাওয়া গেল, যাতে এক চান্স হয়ে গেল আর আমাদের সামনে কিছু নেই। এমনকি যে বারটা সেটাও ওপেন করা ছিল। সামনেই একটা সার্ভেলেন্স ক্যামেরা রাখা, সোনাপেটিয়া টোল প্লাজার পরেই। এখান থেকে নন্দকুমার আর 20 কিলোমিটারও হবে না, 15 কিলোমিটার বা 10 কিলোমিটার মতন হবে, আর তারপর থেকেই সিঙ্গেল লেন হয়ে যাবে। এখন বাজে 10:35 আর আমরা এসে পৌঁছালাম নন্দকুমারে। নন্দকুমার থেকে এবার আমরা ডান দিকে বেঁকবো। নন্দকুমার থেকে 4টে রাস্তা 4 দিকে গেছে, তো আমরা এসে পৌঁছলাম নন্দকুমারে। এই সামনেই নন্দকুমারের আইল্যান্ড। আর এবারে হচ্ছে সব থেকে টাফ ড্রাইভিং এরিয়া, মানে রিস্কি, বড় মানে রিস্কি বলা চলে, টাফ কি আর, সেটাই তো অ্যাকচুয়ালি টাফ। এখান থেকে রাস্তা হয়ে গেল সিঙ্গেল, আর এই জন্যই টাইমটা দীঘায় আসতে যা লাগার কথা তার থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা বেশি লাগে, কারণ নন্দকুমারের পর থেকে এই স্ট্রেচটার জন্য এখানটা সিঙ্গেল লেন, দিক দিয়েই গাড়ি আসা যাওয়া করে এবং প্রচন্ড কনজেস্টেড। আমরা এখন পেরোচ্ছি মাতঙ্গিনী সেতু। এটা বহু পুরনো সেতু। এই সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। আমরা এখন মা নাচিন্দার মন্দির ক্রস করছি। খুবই জাগ্রত মন্দির। কাথি ঢোকার আগে এই মন্দিরটি পড়ে। আমরা কাথি বাইপাস ছেড়ে এবার উঠে পড়লাম দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তায়। দীঘার মন্দারমণি আসতে গেলে যদি হোটেল বুক করে আসতে হয়, তার থেকে বড় কিছু কি আর হয়? সারা ইন্ডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছি, কোনো হোটেল বুক করে যাচ্ছি না। সেখানে মন্দারমণি বা দীঘা এই দুটো জায়গায় আসতে গেলে হোটেল বুক করব। তো আজকে সানডে, আজকে সমস্ত হোটেল বুক। সারার ক্রাইটেরিয়া হচ্ছে সুইমিং পুল লাগবে হোটেলে। তো এখন দীঘা দেখছি কোন হোটেলে সুইমিং পুল পাওয়া যায়, আমরা সেই রকম একটা কোনো হোটেলে আজকে উঠবো। তারপর মন্দারমণি যদি আসি সেটা আমরা দেখবো, পরে ডিসাইড করব। আমরা এখন এসে পৌঁছালাম দীঘার বিশ্ব বাংলা গেটের কাছে। এটা থেকে বোঝা যায় যে আমরা দীঘা এসে গেছি, সেই বিশ্ব বাংলা গেট। এই দিকটা চলে গেছে দীঘা মোহনার দিকে। In 300 meters, turn right. আমরা এবার ধরবো বাইপাস। ওর দীঘায় আর যাবো না, আমরা বাইপাস দিয়ে যাবো। For the first time in ages, I wake up and don't hate it. I guess I've found some peace. Through the day to the evening, without shouting and screaming, something new to me. Alone without being lonely, getting back to the old me. It's kinda nice to feel free. I thought this was over, thought I could control it. But if I speak the truth, I ain't over you. I was feeling sober until you came up now. I don't know what to do. I ain't over you. I ain't over. I ain't over. No matter what I do, I ain't over you. আমরা এখন চলে এসেছি হোটেল অ্যান্টিক রিজেন্সিতে। তো এটা একদম নিউ দীঘার মেন রাস্তা থেকে জাস্ট 150 মিটার ভিতরে, এবং দারুণ হোটেলটা, একদম ছিমছাম শান্তশিষ্ট পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন। আর দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই 100 মিটার মতন এগিয়ে এই হোটেলটা। তো চলুন আমরা এবার হোটেলে ঢুকি। তাহলে এই হলো আমাদের আজকের দীঘার রোড ট্রিপ। এখন ওই 1:30 মতন বাজে, আমরা এখন এসে পৌঁছালাম। এবার আমরা রুমে আর কি চেক ইন করবো। তো সেই রুম ট্যুর আসবে নেক্সট এপিসোডে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্ট করে লিখে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। টিল দেন, বাই বাই। বাই বাই।